আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের আমরা 30 তারিখে রিয়াজুল জান্নাতের পারমিট আলহামদুলিল্লাহ 2025 সালের হজের সফরে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজুল জান্নাতে, অর্থাৎ জান্নাতের একটি টুকরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে রয়েছেন ঠিক তার পাশাপাশি রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাতে যেতে গেলে আপনারা সবাই জানেন যে এখন পারমিট করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পারমিট হয়ে গেছে। আমাদের সমস্ত সাথী ভাই এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত সাথী এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই লাইন দিয়ে আস্তে আস্তে 37 গেট, এই গেট দিয়ে আমাদের রিয়াজুল জান্নাতে যাওয়ার পারমিশন। এই গেট দিয়ে আমাদের সবাইকে যেতে হয়। যাওয়ার পরে সেই রিয়াজুল জান্নাতে 10 থেকে 15 মিনিট টাইম দেওয়া হবে। এই 15 মিনিটের ভিতরে আমাদের দোয়া, দরুদ, নামাজ, কালাম ইত্যাদি যা কিছু করার করতে হবে। আলহামদুলিল্লাহ, সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেমন পবিত্র সোনার মদিনাতে আসার তৌফিক দিয়েছেন এবং রিয়াজুল জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা সব কিছুই তিনি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য খাস করে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মুসলমানদের খুব তাড়াতাড়ি এই সোনার মদিনায়, সোনার মক্কায়তে আসার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভিতরে মানুষ বসে রয়েছেন। হাজী সাহেবগণ রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য যে পারমিট ছিল, বাইরে লাইন ছিল, লম্বা লাইন। সেই লাইন দিয়ে ভিতরে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছেন। এখানে 10 থেকে 15 মিনিট সবাই বসে থাকবে। তারপরে আস্তে আস্তে আবার এখান থেকে নিয়ে লাইন বাই লাইন রিয়াজুল জান্নাতে নিয়ে যাওয়া হবে। আলহামদুলিল্লাহ, মসজিদে নববী দেখলে আমাদের সবার মন ভরে যাবে। আমাদের সবার মনের একটা শান্তি, আলাদা অনুভূতি আমরা বুঝতে পারছি যে মসজিদে নববীতে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের সবার মন ভরে গেছে। আমরা সবাই ছোটোবেলাতে সেই সোনার মদিনার গজল শুনতাম, সোনার মদিনার নামে কত ওয়াজ নসিহত, বয়ান, বক্তৃতা শুনতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সেই সোনার মদিনায় আমাদের নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জাল্লা শানু আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা বসে রয়েছি, আমাদের সমস্ত সাথী ভাই হাজী সাহেব সবাই বসে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাইতো ঠিক এই রাস্তা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যারা খাদেম রয়েছেন মসজিদে নববীর মধ্যে, তাদের ড্রেস আলাদা, আপনারা বুঝতে পাচ্ছেন। ঠিক ওনারাই আমাদেরকে গাইড করে এই রাস্তা দিয়ে ঠিক ওই সামনের গেট দিয়ে আমাদের রিয়াজুল জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যে সেই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করব, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে মেহরাবে নামাজ আদায় করেছিলেন, ইমামতি করতেন, সেই মেহরাব ওই রিয়াজুল জান্নাতের মধ্যেই রয়েছে। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জায়গায় দাঁড়িয়ে আজান দিতেন, সেই জায়গায় এখনও পর্যন্ত রয়েছে। শুধু তাই নয়, বর্তমান যেখানে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন সাহেব, যিনি এখন বর্তমান আজান দিচ্ছেন, তিনি যে জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছেন, সেই জায়গাও পর্যন্ত রিয়াজুল জান্নাতের ভিতরে রয়েছে। আমরা সবগুলো দেখতে পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।